নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে চায়ের সাথে একটা খুব সুন্দর মুচমুচে পাকোড়া তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম পনির। প্রথমে আমি পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটা বিকেলে চায়ের সাথে খুব ভালো লাগে, তাছাড়া আপনারা ভাতের সাথেও এটা খেতে পারেন। ভীষণ মুচমুচে, বাড়িতে অতিথি আসলেও এটা করে দিতে পারেন অনায়াসেই। খুব কম সময়ে, খুব কম উপকরণে দুর্দান্তভাবে এটা খেতে লাগে। পনিরটা গ্রেট করে নিয়েছি, এবার এর সাথে এক এক করে বিভিন্ন উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ কাসৌরি মেথি। ভালো করে একসাথে মেখে নেব। এবার অল্প একটু জল ছিট দিয়ে নেব। পনিরের পাকোড়া করবার জন্য এই মিশ্রণটি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে ভাজবার পালা। চলুন ভাজাটা শুরু করে দিই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, তারপরে আমি পাকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছাড়বো। একটু কড়াইয়ের চারধারে ঘুরিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে এক এক করে ছেড়ে দেব। গ্যাসটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে, নালে বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। এক এক করে আমি তেলের মধ্যে এগুলো ছেড়ে দেব। আমি একটু গোল গোল শেপেরই দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে চ্যাপ্টা শেপেরও দিতে পারেন। তেলের মধ্যে সবগুলো এক এক করে ছাড়া হয়ে গেছে। এগুলো ভাজা হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। পনিরের পাকোড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে করে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। পনিরের পাকোড়াগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে গরম গরম পরিবেশন করে দেখাবো। বিকেলের চায়ের সাথেও আমার গরম গরম টা রেডি, অর্থাৎ পনির পাকোড়া রেডি। এটা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর তাছাড়া এমনিও আপনারা এটা বাড়িতে অতিথি এলেও করতে পারবেন, বা ভাতের সাথেও ডাল দিয়ে মেখে এটা দিয়ে মুখে দিয়ে খেতেও খুব ভালো লাগবে। কিন্তু খুব কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়। এইভাবে আপনারা একবার বাড়িতে পনির দিয়ে পনির পাকোড়া ট্রাই করুন। আশা করছি আপনাদেরও আমার মতোই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।